আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ক্লাসে স্বাগতম। দেখ কি বলছে এখানে এ এটা দেওয়া আছে a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c কে দুটি বর্গে বিয়োগ করে প্রকাশ করতে বলছে। আমরা a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c এটা লিখে নিয়েছি। এখন a b সূত্র জানি আমরা কি ধরবো, এটাকে ধরবো a, এটাকে ধরবো b। তাহলে a b সূত্র কি? a b সূত্র হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। যেহেতু আমাদের এটা a, তাহলে আমরা a অনুযায়ী কি লিখবো, a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c বাই 2 হোল স্কয়ার মাইনাস a বলতে a প্লাস 2b, b বলতে মাইনাস 3a প্লাস 2c বাই 2 হোল স্কয়ার। ওকে, এটা হচ্ছে কি? এখন a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c বাই 2 হোল স্কয়ার মাইনাস a প্লাস 2b মাইনাস 3a মাইনাস 2c বাই 2 হোল স্কয়ার। তাহলে a আর 3a 4a প্লাস 2b, a আর 3a 4a প্লাস 2b প্লাস 2c বাই 2 হোল স্কয়ার মাইনাস a, এখানে মাইনাস 2a প্লাস 2b মাইনাস 2c বাই 2 হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন থাকবে কি, 2a প্লাস b প্লাস c বাই 2 হোল স্কয়ার মাইনাস এখান থেকে 2 কমন নিলে a মাইনাস b প্লাস c বাই 2 হোল স্কয়ার। এরপর আমরা কি করেছি, আমরা a b সূত্র ফেলাইছি। এটা হচ্ছে a ধরেছি, এটাকে b ধরেছি। যতগুলো অঙ্ক সবগুলো অঙ্ক আমরা এভাবে করব। এটা হচ্ছে 1 নম্বরে, ক নম্বরের যে অঙ্কগুলো থাকে এটা a এটা b। তাহলে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা কি করেছি, ব্র্যাকেট উঠাই দেওয়ার ফলে a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c আসলো। এখানে a প্লাস 2b মাইনাস প্লাস মাইনাস মাইনাস 3a প্লাস মাইনাস মাইনাস 2c। এখন এখান থেকে 2 কমন নিয়েছে, 2 কমন নেওয়ার ফলে 2a প্লাস b প্লাস c। এখানে কত আসছে, 2 কমন নেওয়ার ফলে a প্লাস b প্লাস মাইনাস এই যে মাইনাস কমন নেওয়ার কারণে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে। মাইনাস কমন নেওয়ার ফলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে। তাহলে a মাইনাস b প্লাস c। এখন এই 2 কাটা যাবে, আর থাকবে কি 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস এখানে এই 2 কাটা যাবে, স্কয়ারের উপর মাইনাস স্কয়ার হলে প্লাস হয়ে যায়, থাকবে কি a মাইনাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে দেখো এটা হচ্ছে কি আমাদের সমাধান আনসার। দেখো a একটা বর্গ, a একটা বর্গ, দুটো বর্গের বিয়োগফল প্রকাশ করতে বলেছে। দুটো বর্গের বিয়োগফল প্রকাশ করা শেষ। আশা করি বুঝতে পারছি। এরপর দেখো পরেরটা কি বলেছে, x স্কয়ার প্লাস 10x স্কয়ার। আমরা চাইলে এটাকে এভাবে করতে পারি, কিন্তু আমরা সহজভাবে করব। x স্কয়ার প্লাস 10x প্লাস 24। তাহলে এটা x স্কয়ার প্লাস 2 ইনটু a বলতে x, b বলতে 5 প্লাস 5 এর উপর স্কয়ার। লক্ষ্য করো আমরা কি করেছি, এখানে a স্কয়ার প্লাস 2ab, a বলতে কেন 10x, 10x চলে আসছে। এখন a বলতে x, b বলতে 5 ধরা হয়েছে, তার 5 এর উপর স্কয়ার। তাহলে এখানে 5 এর স্কয়ার হলে কত হবে, এখানে আসবে 25। তাহলে এক বেশি হচ্ছে, আছে 24, আমার এখানে কত আসে 25 আসে। তাহলে আমরা কি করব, একটা মাইনাস করে দেব। তাহলে এখানে কি আসবে a প্লাস b স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার। তাহলে কত হবে, এইটা হচ্ছে আমাদের কি সমাধান। আশা করি বুঝতে পারছি। তো দুটি বর্গের বিয়োগফল প্রকাশ করা হলো, এটা বর্গ এটা বর্গ, দুটি বর্গের বিয়োগফল প্রকাশ করা শেষ। এখন আমরা চলে যাব 15 নম্বর অঙ্ক। এটা ছিল 14 নম্বর অঙ্ক ছিল। এখন আমরা চলে যাব 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। কি দেওয়া আছে, দেওয়া আছে 15 নম্বর অঙ্ক হচ্ছে দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে
a to the power 4 plus a square plus b to the power 4 is equal to 8 আর দেওয়া আছে হচ্ছে a square plus ab plus b square is equal to 4 এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন এটা 2 নম্বর ইকুয়েশন 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ ওকে এখন আমরা কি করব সমীকরণ 1 হতে পারি সমীকরণ 1 হতে এটা আছে a to the power 4 plus a square b square plus b to the power 4 is equal to 8 তাহলে আমরা সূত্র পাতে পারি না a square plus a square b square plus b square তারপর a square লক্ষ্য করো এখানে আমি কি করেছি এখানে a square এই যে এখানে a square তারপর square তারপরে a to the 4 হয় 2a বলতে a square b বলতে এখানে b square নিয়েছে b to the 4 b to the 4 হয়েছে কিন্তু সমস্যা কোন জায়গায় এখানে ছিল আমাদের একটা স্কয়ার বি স্কয়ার আমি লিখেছি দুইটা স্কয়ার বি স্কয়ার তাহলে আমাকে কি করতে হবে অবশ্যই একটা a স্কয়ার বি স্কয়ার মাইনাস করতে হবে একটা স্কয়ার বি স্কয়ার মাইনাস করলাম ইকুয়াল টু 8 তাহলে বা এই পর্যন্ত সূত্র পড়ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার করো a বলতে a স্কয়ার b বলতে b স্কয়ার a বলতে a স্কয়ার b বলতে b স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a বলতে a স্কয়ার b বলতে b স্কয়ার তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এখানে ab আমরা কি করতে পারি ab তারপর হোল স্কয়ার করতে পারি ইকুয়াল টু 8 তাহলে লক্ষ্য করো আমাদের এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার চলে আসে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা কি a প্লাস b a প্লাস b এটা হচ্ছে a এটা হচ্ছে b a প্লাস b a প্লাস b into a minus b is equal to 8 আমরা সাজা লিখলে কি কোন হবে a square plus ab plus b square a square minus ab plus b square is equal to 8 তাহলে বা লক্ষ্য করো এইটা a square plus ab plus b square a square plus ab plus b square সমান কি দেওয়া আছে 4 দেওয়া আছে a square plus ab plus b square সমান 4 দেওয়া আছে আমরা কি করব 4 লিখব এখানে আর a square minus ab plus b square is equal to 8 তাহলে আমরা যদি 4টা পার করে নিয়ে যাই তাহলে a square minus ab plus b square is equal to 8 by 4 অতএব a square minus ab plus b square is equal to 2 পাওয়া যায় এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ আশা করি বুঝতে পারছি এখন আমরা কি করব এখন ক নম্বর কি বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার বলেছে তাহলে আমরা কি করব সমীকরণ 1 যোগ 2 যোগ 3 করে পাই সমীকরণ 2 যোগ 3 করে পাই 2 নম্বর সমীকরণ যোগ করে দেব এই যে দেখো এই 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ লক্ষ্য করো আমাদের এখানকার আর ওখানকার চলকগুলো একই এবং পাওয়ারগুলো সেম আমরা কি করতে পারি যোগ করে দিলে a স্কয়ার ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4 a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2 তাহলে ab কাটা গেলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইজ ইকুয়াল টু 6 বা কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 6 বা a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু ডিভাইড করলে 3 আসবে এটা হচ্ছে কি আমাদের आंसर একটু পার করে দিলে 3 আসে ওকে তুমি পার করে দিলে কত আসবে 3 এটা হচ্ছে কি আমাদের आंसर a স্কয়ার প্লাস b স্কয়ার आंसर আশা করি বুঝতে পারছি এটা হচ্ছে কি আমাদের ক নম্বর সমাধান আমরা কি করেছি ক নম্বরে দুই সমীকরণ এই যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ 3 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ যোগ করে দিয়েছি এখন খ নম্বরের জন্য কি করব খ নম্বরের জন্য বিয়োগ করে দেব 2 থেকে 1 বিয়োগ করে দেব তাহলে বিয়োগ করলে কি হবে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে বিয়োগ
বিয়োগ করলে একই অঙ্ক এবং শুধুমাত্র বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হলে কি হবে, এটা ওকে দেখো প্লাস গুলো নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হওয়ার ফলে পরিবর্তন হয়ে গেলে a স্কয়ার স্কয়ার কাটা b স্কয়ার স্কয়ার কাটা কি হবে 2ab ইকুয়াল টু বা ab ইকুয়াল টু 2 বাই অতএব ab ইকুয়াল টু 1। এটা হচ্ছে কি আমাদের সমাধান। আশা করি বুঝতে পারছি। এই হচ্ছে আমাদের 14 নম্বর 15 নম্বর অঙ্ক। আশা করি বুঝতে পারছি। তো এই 15 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ডে বিভিন্ন বছরে এটা আসছে, তোমাদের জন্য যারা 25 সালে পরীক্ষা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খুব ভালোভাবে এই 15 নম্বর 15 নম্বর অঙ্কটা খুব ভালো মতো করবে। তো পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।